রাতের অন্ধকারে তুমি কি কখনো এত একা এত অশ্রুত বোধ করেছ যে নীরবতার মধ্যে তোমার অশ্রুই একমাত্র শব্দ? কল্পনা করো একজন মহিলা, তার হৃদয় ভারী, তার ব্যথা ফিসফিসিয়ে বলছে, কেউ শুনছে কিনা তা জানে না। এটি এমন একটি কান্নার গল্প যা ৭ আকাশ ভেদ করে আল্লাহ তালার আরশকে নাড়িয়ে দিয়েছে। তার নাম ছিল খাওলা বিনতে সালাবা। রাগের মুহূর্তে তার স্বামী এমন কিছু কথা বললেন যা তাকে প্রাক ইসলামিক রীতি অনুসারে অস্থির অবস্থায় ফেলেছিল। বিবাহিত নয়, তবুও পুনর্বিবাহের জন্য স্বাধীন নয়। তার জীবন, তার সন্তান, তার ভবিষ্যৎ সবকিছুই ভারসাম্যের মধ্যে ঝুলেছিল। সমাজ কোনো সমাধান দিতে পারেনি। হতাশ এবং হতাশ হয়ে সে নবী মোহাম্মদের কাছে গেল। তার কণ্ঠ কাঁপছিল এবং সে একটি উপায়ের জন্য অনুরোধ করছিল। সেই মুহূর্তে নবীর কাছে এই বিষয়ে কোনো ঐশ্বরিক নির্দেশনা ছিল না। মনে হচ্ছিল যেন আরেকটি দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু যখন সে সেখানে দাঁড়িয়েছিল, তার হৃদয় ব্যথা করছিল, তখন অলৌকিক কিছু ঘটেছিল। নবী ওহী পাওয়ার অবস্থায় পড়ে গেলেন। তার উপর একটি ঐশ্বরিক বোঝা নেমে এসেছিল এবং তারপর শব্দগুলি এলো, নিশ্চয়ই আল্লাহ সেই নারীর কথা শুনেছেন যে তোমার সাথে তার স্বামীর ব্যাপারে বিরোধ করে এবং তার অভিযোগ আল্লাহর কাছে পাঠায়, আর আল্লাহ তোমার কথাবার্তা শুনেছেন। নিশ্চয়ই আল্লাহ শ্রবণকারী এবং দেখেন। বিবাদমান নারী সূরা আল মুজাদিলার প্রথম আয়াত নাজিল হয়েছিল। আল্লাহ আকাশের ওপর থেকে কেবল তার মরিয়া আবেদনই শোনেননি, বরং কুরআনেই তার কণ্ঠস্বরকে অমর করে দিয়েছেন। তার অভিযোগ আইনের উৎস, ন্যায় বিচারের প্রমাণ এবং প্রতিটি অশ্রুত আত্মার জন্য আশার আলো হয়ে উঠেছে যারা শুনতে পায়নি। এই গল্পটি আমাদের একটি গভীর শিক্ষা দেয়। আপনি যতই বিচ্ছিন্ন বোধ করুন না কেন, আপনার কান্না যতই নীরব হোক না কেন, আল্লাহ হলেন আল সামি, সর্বশ্রোতা। তিনি অন্ধকারে উচ্চারিত সবচেয়ে ক্ষীণ ফিসফিসানি, গভীরতম দীর্ঘশ্বাস, সবচেয়ে মরিয়া প্রার্থনা শোনেন। আপনার ব্যথা কখনো বৃথা যায় না, আপনার অশ্রু কখনো বৃথা যায় না। যেমন তিনি খাওলার অভিযোগ শুনেছেন এবং তার মর্যাদা রক্ষাকারী পথ নির্দেশনা নাজিল করেছেন, তিনি আপনারও শোনেন। তাই যখন তুমি নিজেকে হারিয়ে ফেলবে, তখন সেই নারীকে স্মরণ করো যার কণ্ঠ আকাশ ছুঁয়েছে। তার দিকে ফিরে যাও, তোমার হৃদয়ে উজাড় করে দাও এবং বিশ্বাস রাখো। যদি আল্লাহ শতাব্দীর পর শতাব্দী ধরে তার কান্না শুনে থাকেন, তাহলে নিশ্চিতভাবে জেনে রাখো যে তিনি এখনই তোমার কান্না শুনছেন। তোমার স্বস্তির মুহূর্ত হয়তো কেবল একটি আন্তরিক প্রার্থনার দূরে। যদি এই গল্পটি তোমার হৃদয়কে স্পর্শ করে, তাহলে এটি এমন কারো সাথে শেয়ার করো যার এটি শোনা প্রয়োজন। এবং কুরআনের আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের চ্যানেলটি ফলো করতে ভুলো না। দেখার জন্য আপনাকে ধন্যবাদ।